খাওয়ার জন্য দেওয়া হয়নি। একটু খেয়ে বনি করে দে না, তাহলে আমরাও সবাই শুরু করতে পারি। দেখ, এটা কোল্ড ড্রিঙ্কস বললো, কিন্তু আমার কেমন যেন লাগছে। আরে বাইরে থেকে দেখলে কি আর বোঝা যায়? খেয়ে দেখ না। দেখ, গন্ধটাও তো কেমন। হ্যাঁ, বললো তো নতুন বেরিয়েছে, গন্ধ তো নতুন হবেই। হ্যাঁ, না না, এটা কোল্ড ড্রিঙ্কস বলে বোধহয় অন্য কিছু। এই এই বন্নি, তুই কি এনেছিস রে বন্নি? বন্নি, বন্নি নেই, পারুলও নেই। পালা এবার, জিলে আপনি জিন্দগি যা। কি হলো? ভয় লাগছে। আরে বাবা, ভয় না পেয়ে এখান থেকে পালিয়ে গেলে কি পাবি সেটা ভাব। এই ধ্যাধারে মণিগ্রামে থেকে নিজের স্বপ্নগুলোর বারোটা বাজাস না। ওরা টের পেলে এক্ষুনি টেনে ধরবে তোকে। তারপর তারপর তো গোপালের সাথে পালানোটা গেল। যা যা বলছি। কিন্তু আমার জন্য যদি তুই ফেসে যাস তখন কি হবে? আজ যদি আমি তোর জায়গায় হতাম তাহলে তুই আমার হেল্প করতিস না? বন্ধু বন্ধুর জন্য সব কিছু করতে পারে, বুঝলি? আর তোর ভালোর জন্য আমি যে কোনো রিস্ক নিতে পারি। তুই সামনে নিতে পারবি তো? যে বিয়ে নিয়ে এত জ্ঞান দিয়েছে সেই সামলাবে। কোল্ড ড্রিঙ্কস বলে অন্য কিছু দিয়ে দিল নাকি? তুই না দেখ, আমি এমনিতেই খুব টেনশনে আছি মা বাবাকে না জানিয়ে সব করতে হচ্ছে বলে, আর তার মধ্যে ওরা। আচ্ছা তোরা এক সেকেন্ড দাঁড়া তো, আমি দেখি ওরা। দাঁড়া, আমি নেতা নিয়ে আসি। তোমরা সবাই এই রকম বিহেভ করছো কেন? হয়েছেটা কি? এই তুই একদম কথা বলিস না। কি হয়েছে? চুপ। দাদা দেখো, আমি বলছিলাম যে অর্জুন তো যথেষ্ট বুদ্ধিমান। আমার মনে হয় পরে বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝতে পারবে, এরকম ভুল আরও করবে না। শোনো না, ও তো তোমারই ছেলে, তুমি তোকে চেনো, বলো। ও তো এরকমটা নয়, হঠাৎ করে ঘটিয়ে ফেলেছে। ঘটিয়ে ফেলেছে মানে? না, আমার তো মনে হয় সবটাই ও বেশ প্ল্যান করে করেছে। আমি এই গিটার, কেক, শ্যাম্পেন। প্লিজ বাবা, আসলে অর্জুন অনেকদিন ইউএসএতে ছিল তো, সেই কারণে হয়তো। বাড়ির শিক্ষা সংস্কৃতি সবটা ভুলে যাবে। শিক্ষা সংস্কৃতি তো বোতলে বন্দি করে রাখার জিনিস নয়।